জায়গা এই যে মুরগি পালন করতেছে কোনো গ্যাস নাই গা খামারটার মধ্যে, মানে এত সুন্দর ম্যানেজমেন্ট হেলাল ভাই করে। আজকে আমি চলে আসছি বাউন্ডারিয়া শ্রীপুর ইউনিয়নে বা শ্রীপুর থানায় আর কি। তো এই যে আমার সামনে দেখতেছেন হেলাল ভাই আমার একজন পুরানা খামারি। তো আমি আসছিলাম ওনার খামারে 6 মাস আগে। তো আইসা ওনার খামারটা আমি পরিদর্শন করে গেছিলাম, সবকিছু কিভাবে কি করবে, বা হেলাল ভাইয়ের ভিডিও আমার চ্যানেলে ছিল। তো আজকে আবারও আসলাম আমার খামারে মুরগি নিয়ে। তো ওনার মুরগি আছে কিছু, আরো কিছু বাড়াইবে আর কি, তো সেই জন্য আমি মুরগি নিয়ে আসছি। হেলাল ভাই কি অবস্থা আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আমার তো পরবর্তী যখন শুরু করছি তখন পুরান ফেরেস্ট আইডিয়া আমি বাজার থেকে কিনে আনছিলাম। হ্যাঁ 30টা মুরগা। হ্যাঁ এটা দিয়ে শুরু করেছিলাম। জি এটা 30টা আছে। এখন আপনার থেকে আনলাম 40টা আর আমি বানাইছি 30টা, এমনি মিলে প্রায় 100-এর মতন হয়ে যাব। মানে আস্তে আস্তে খামারটা বাড়াইতেছে। জি জি বাড়াইতেছে। বাড়ানি মানে কারণটা কি? আছে মোটামুটি প্রফিট আছে, যেহেতু এটা নিয়ে আসি। হ্যাঁ এই কারণে একটু বাড়াইতেছি আর কি, বাড়ানোটা। 6 মাস আগে আপনি কিছু মুরগি দেওয়া শুরু করছিলেন, এটা করছেন, তারপরে বাচ্চা বের করছেন, বাচ্চা বের করে প্যারেন্টস করছেন নিজে, তাই না? জি এখনো তো আপনার খামারে অনেক বাচ্চা আছে। এখন আমার 5 বাচ্চা আছে আমার। আচ্ছা আগের খাঁচাটা এটা ছিল, এই যে এদিকে একটু দেখান। এই যে আগে এই খাঁচার মধ্যে আর কি মুরগিগুলো পালন করতো, পরে আমি বলছি যে নতুন করে খাঁচা করেন, পাট মুরগি রাখেন, কারণ পাট মুরগি না রাখলে কি সমস্যা হয়, টুকরাটুকরি ভিতরে মারামারি করে, মারামারি করে, 2-3টা মাইরে বলছিল। পরে আমি বলছি যে খাঁচা বানান। তো হেলাল ভাই নিজের ম্যানেজমেন্টে এই যে খাঁচাগুলা তৈরি করছে, এই যে দেখেন নিজের ম্যানেজমেন্টে এই খাঁচাগুলা তৈরি করছে। এটা 3 তলা একটা খাঁচা, খুব সুন্দর খাঁচা হয়েছে, বাট এটা উচ্চতাটা বেশি হয়ে গেছে, আর একটু কম দিলে হইতো হেলাল ভাই এই উচ্চতা গুলা। এই যে ডিম চলে আসে নিচে প্লাস্টিক দিয়া, আপনি নিজে ম্যানেজমেন্ট করে তৈরি করছেন। আমি মাপটা দিছিলাম, বলছিলাম যে এইভাবে হবে, ঠিক আছে। পরে আপনি একটু আইডিয়া করে পরে আপনি বানাইছেন। যাই হোক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, একদম এত যে খারাপ হয়েছে না, খুব সুন্দর কাজ হয়েছে। এই যে প্রত্যেকটা মুরগির পাট দরজা, প্রত্যেকটা মুরগির পাট দরজা সুন্দর কাঁচা। এটা আবার 2 দরজার মাঝখানে পার্টিশন দরজা, এগুলো সবগুলো সেম না, ওই পাশ দেওয়া, মানে একটা খাঁচায় বানাইছে, অপর পাশ দিয়ে মুরগি রাখা যায়। একটু আমি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এই পাশেও মানে এই পাশ দিয়ে মুরগি রাখছে, ওই পাশ দিয়ে মুরগি রাখছে, ঠিক আছে। খুব সুন্দর কাঁচাটা বানাইছে, মুরগের খাঁচা, তাই না? আচ্ছা এই খাঁচার মধ্যে এইগুলা আমার ম্যানেজমেন্ট হয়েছে না ভাই, এটা আপনার আইডিয়া সব। আমি বলছিলাম যে এইভাবে খাঁচা বানায় ন্যাচারাল মিট করান। তো এই যে বাইরে দেখেন 3 তলা একটা খাঁচা বানাইছে, এই খাঁচার মধ্যে কয়টা মুরগি ধরে? 12টা মুরগি। আমি বলছিলাম যে মুরগের লাগে 20 ইঞ্চি ভাই, মানে এইভাবে 18 দিলেই চলে, চৌড়াটা 18 আর উচ্চতাটা 20 দিলেই মানে একটা মুরগি সুন্দর করে মিট করতে পারে। আর আমি বলছিলাম নিচে প্লাস্টিক দেওয়ার জন্য আর সাইডে প্লাস্টিক দেওয়ার জন্য, যদি প্লাস্টিক না দিতেন তাহলে দেখা যাচ্ছে ও গলা বের করে দিত, মিটটা সুন্দর করে করতে পারতো না, মারামারি করে দুটোটা, মারামারি করতো, আবার মিটও করতে পারতো না। তো আপনি এই যে প্লাস্টিক দেন এখন আর মারামারি করে না, এই যে এই পাশে ওই পাশে প্লাস্টিক দেন আর মারামারি করতে পারে না, সুন্দর করে মিট করতে পারে। তো এই যে দেখেন খুব সুন্দর একটা খাঁচা বানাইছে, 4-5 দিয়া এরকম দরজা আছে, এই পাশ দিয়ে দরজা, এই পাশ দিয়ে দরজা, ওই পাশে দরজা দিয়ে সুন্দর করে আপনি মিট করাতে পারে। এখানে 12টা মুরগি রাইখা প্রতিদিন আপনি মিট করান, কয়দিন পর ওরা মিট করান? মিট তো করাই ডেইলি হইতে হবে। মুরগা একদিন আজকে একটা করাইলাম, পরের দিন মুরগা অন্য ডিরা করাইলাম, এবার করাই। তো এই পাশে কি আছে আপনার? বাচ্চা যে ওটাই। বয়স কতদিন আজকে? এটির বয়স আজকে 22 দিন। কয়টা এখানে? 70 পিস আছে। মুরগি তো সুস্থ আছে? হ্যাঁ সুস্থ হলাম। আপনি তো আর মানে কিছু বলা লাগে না, আপনি তো আগে থেকেই সবকিছু জানেন। আলহামদুলিল্লাহ। আর আমরা ভিডিও দেখেন না? হ্যাঁ দেখি তো, ভিডিও দেখবেন। আর ওইটার পরের বেশটা আর কি, ওটার বয়স 22 দিন, ওটা পরে বেঁচেছে এটা। এটা বয়স কতদিন আজকে? এটার বয়স হলো আজকে 32 দিন।
এটা মুরগির বাচ্চা কয়টা? এখানে বাচ্চা আছে 65টা। এখানে 65টা। আচ্ছা, 3টা বীজ তাই না? এই যে এই পাশে আরেকটা বীজ আছে। হ্যাঁ এখানে আছে। এখানে বাচ্চা কয়টা? এখানে 100 আছে। 100 বাচ্চা। হ্যাঁ আল্লাহ মাশাআল্লাহ, বাচ্চা তো অনেক সুন্দর হয়েছে। আমি হেলাল ভাই কত সুন্দর মুরগি বানাইছে, এই যে দেখেন এগুলো মাংসের মুরগি। এই যে দেখেন কত সুন্দর বেশ, মাশাআল্লাহ কত সুন্দর মুরগি। এই যে দেখেন অনেক সুন্দর, দেখেন কত সুন্দর ম্যানেজমেন্ট। এই যে দেখেন পুষ একদম শুকনা, কোনো গন্ধ নাই, কিচ্ছু নাই। হেলাল ভাই খুব ভালো বোরিং করতে পারে, খুব ভালো ম্যানেজমেন্ট করতে পারে। হেলাল ভাই জি, মানে মুরগি এত সুন্দর করে আপনি বোরিং করছেন, আর এত সুন্দর সুস্থ মুরগি। ভাই খুব খুশি হয়েছে আপনার এই ম্যানেজমেন্টটা দেখতে। আসলে আমি দেখাই, এই যে দেখেন এই পাশে মুরগি, এই পাশে মুরগি, এই পাশে মুরগি, এই যে মুরগি পালন করতেছে কোনো গ্যাস নাই গা খাবারটার মধ্যে, মানে এত সুন্দর ম্যানেজমেন্ট হেলাল ভাই করে কি বলবো। মানে আমি আসছি 5 মাস আগে তাই না? 5 মাসের ভিতরে আপনি কয়টা বেচ তুলছেন? 14টা বেচ তুলছি। 14টা বেচ তুলছেন। এর আগে ছিল না, আপনি 5 মাসে 10টা, এর আগে ছিল 4টা, আপনি আসার পরে 10টা তুলছি। আমি আসার পরে 10টা বেচ তুলছেন। মাংসের 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 মাঝখানে একটা প্যারেজ করে রাখছেন, একটা প্যারেজ করছেন। তো এই 10টা মুরগি মানে 10টা বেচ বিক্রি করছেন এর আগে, এইগুলা বাদ দেয়া না এগুলো সহ? না এগুলা সহ। এগুলা সহ, তাহলে এখানে 3টা বীজ, তাহলে আগে করছেন 7টা। 7টা বীজ বিক্রি করছেন না? লাভ হয়েছে না? লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। কিরকম লাভ হয় একটা প্রতি এক পিস মুরগি থেকে, কিরকম লাভটা থাকে আমাদের দর্শক একটু বলেন। লাভ আপনি যদি ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারেন, আর এটা হইলো আপনার সিজনের উপর নির্ভর করে। এখন বর্তমানে সিজন গেছে। হ্যাঁ, ধরেন একটা মুরগিতে এখন বর্তমানে যে সিজন বিক্রি করেন, আমি 60 দিন বয়সে বিক্রি করি। 60 দিন বয়সে থেকে বিক্রিটা শুরু করেন? হ্যাঁ 60 দিন, 60 দিন না 50 দিনে শুরু করি, 60 দিনের ভিতরে শেষ। 60 দিনের ভিতরে শেষ করে 2 মাসের 50 দিন হয়ে যা। হ্যাঁ 50 দিনে মুরগি টানে আপনাদের দিকে? 50 দিনে মনে করেন কিছু তো সপ্তাহে একসাথে লাভ হয় না। হ্যাঁ, কিছু বড় হয়, কিছু আবার ছোট থাকে। 50 দিনে শুরু করলে 50 দিনে আধা কেজি বিক্রি করি। 50 দিনে আধা কেজি হয় না? 50 কিছু হয়, আবার 60 দিন 10 দিনের গ্যাপ থাকে না। হ্যাঁ, ওই 60 দিন যেতে এটা আবার বাকি হয়ে যায়, বাকিটা আবার মানে আধা কেজি মানে আধা কেজি হইলে মানে বাজারে মুরগিটা সাড়ে দেয়। আধা কেজি মুরগিটা কত টাকা বিক্রি করতে পারেন? আধা কেজি মুরগি তো হনের বাজারে মনে করেন 250-300 টাকা পছন্দ। 250-300 টাকা একটা মুরগির প্রতি। হিসাব করছেন না আপনি? হ্যাঁ হিসাব আছে। কত টাকা খরচ যা মুরগির প্রতি মনে করেন 130-40 টাকার মতন যাবে। 130-40 তা আমার লাগে মিলে গেল। আমি যে ভিডিওতে বলি 128 টাকা খরচ হয়, 130 টাকা খরচ হয়, তা আমার সাথে কিন্তু আপনি মিলে গেছে হিসাবটা। আমরা যেটা বলতেছি এটা মানে ঠিক পাইতেছেন না? হিসাবটা ঠিক আছে, হিসাব ঠিক আছে না? 100 বাজার ডাউন, ওই টাইমে মুরগিটা কত টাকা বিক্রি করবেন? আপনি 130 টাকা খরচ গেছে। হ্যাঁ 130 টাকা খরচ গেছে, আপনি মুরগিটা বিক্রি করবেন ওই টাইমে কত? বাজার ডাউনের সময়। ডাউনের সময় মনে সময় যা 400 টাকা বেচলাম, মানে জোড়া আর কেজি আমার অনেক সময় কেজি হয়ে গেছে। হ্যাঁ 400 পিস হিসাবে। পিসে মনে বাজার যে বলা খারাপ থাকে মানে 200 টাকা পছন্দ। 200। হ্যাঁ 200 টাকা বিক্রি করলে তো আপনার কত লাভ টাকা আছে প্রতি মুরগি? 70-80 টাকা। 70-80 টাকা কিন্তু প্রতি মুরগি। 70-80 টাকা কি কম? কম না? হ্যাঁ কম। ব্রয়লার যদি পালন করতেন তো 10 টাকা লাভ থাকতো না, আরো লস হইতো গাইডের থেকে। এই যে বছর দিন আইছিলাম বাউন্ডারিয়া, ব্রয়লার 18টা বেজে থেকে 70,000 টাকা লস হয়েছে। মানে মানে খামারি বন্ধ করে দিয়ে কিরা কাটতে মানে বন্ধ করে দিছে। আমার আনছে, আমি মুরগি দিয়ে গেছি, এখন পালন করতেছে, বাচ্চা দিয়ে গেছি, বাচ্চা পালন করতেছে। আমরা যে বলি যে আমরা দেশি মুরগি পালন করে 100% লাভ আছে যদি ম্যানেজমেন্ট, ভ্যাকসিনেশন, ঔষধ ম্যানেজমেন্ট, লিটার ম্যানেজমেন্ট গুলো যদি সবকিছু ঠিক থাকে, আপনার প্ল্যানটা যদি ঠিক থাকে, তাহলে ভাই লাভ করা সম্ভব না? হ্যাঁ সম্ভব না। আপনার যদি জায়গা আছে, যাদের জায়গা থাকে এরা আরো বেশি লাভ করে। আপনার জায়গা আছে দেখে আপনি লাভ করতেছেন। এই যে 7টা বীজ বিক্রি করছেন, 12 টাকা একটা লাভ করছেন না? লাভ করছেন না 12 টাকা? তো এইটাই আমরা বলি ভাইয়া কিন্তু ভালো টাকা একটা লাভ করছে এই 7টা বীজ মুরগি বেচে। এই 7 বছরতে আনুমানিক কিরকম টাকা লাভ হয়েছে আপনার?
এখন মনে করেন 70 হিসাব আছে? হিসাব আছে, কিন্তু এখন চট করে আসলে এতগুলা মুরগির হিসাবটা এখন চট করে দেওয়া যায় না। তা যাই হোক, আপনি তো দিতে পারছেন, একটা খরচটা কত হয়েছে এটা আমরা জানতে পারছি, কত টাকা বিক্রি করতে পারতেছেন এটা জানতে পারছি, এতটুকুই তো এনাম। তাহলে আপনি মুরগি 50টা 100 200 300 বানায় বিক্রি করেন, আপনি তো শিখে গেছেন এটা। মানে দেশি মুরগি কিভাবে বাজার ম্যানেজমেন্ট, ঔষধ ম্যানেজমেন্ট, লিটার ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো তো শিখে গেছেন। এখন তার আপনার আর কিছু, আপনাদের তো এখন ফোনও দেন না আপনি বেশি না। আপনারা আমার এত বেশি বিরক্ত করছে না, খুব কমই বিরক্ত করছে, হয়তো মাসে 2-3 বার আমার ফোন দিছে, ফোন দে ভাই এইটা এটা এটা কি করা, বেশিরভাগই ফোন দিছে মুরগির লাগিয়ে কিভাবে ন্যাচারাল মিট করবো, বা 20 ডিম হচ্ছে না, 20 ডিম পাচ্ছে না, এই বিষয়টা নিয়ে মানে আপনি ইয়া করছিলেন। আর বাকি কোনো কিছুই আমরা জিজ্ঞেস করছে না, ওনার মন মতো করছে। যে বেলা যে সমস্যা আমাদের পড়ছে, এই সমস্যাটা সমাধান আমি দিয়ে দিচ্ছি, আর মানে ঠিক হয়ে গেছে। ঠিক না ভাই? হ্যাঁ ঠিক আছে। আমি বড় করে ঝামেলা আমি তো করি না এই পর্যন্ত, কোনো বড় ঝামেলা পড়ছেন না, এটাই আর কি। আচ্ছা, আমার মানে আপনার কি কোনো উপকার হইতেছে না? না অবশ্যই উপকার তো অবশ্যই, উপকার না হলে আপনার সাথে আমি যোগাযোগ করছি, উপকার তো অবশ্যই হইতেছে। উপকার হইতেছে ভাই, শিক্ষার কোনো শেষ নাই বুঝছেন। এমন না বলে আমি অনেকদিন ধরে মুরগি আমার আর জানার বাহি নাই, জানতে হইব না, শিখতে হইব না। আচ্ছা, আপনারা আনছে অনেক ব্যাপারে আইডিয়া পাইছি, ধারণা পাইছি। যেমন হাঁসাটা ব্যাপারে আমার ধারণা ছিল না, আচ্ছা আপনার থেকে এই ধারণাটা নিছি। না, অনেক কিছু জানতে পারছি, জানার শেষ নাই, পোল্ট্রি জানা শেষ নাই। আর আপনার মানে পোল্ট্রিতে যত কাজ করবেন, অত আপনি জানবেন, অত শিখবেন, অত আপনার অভিজ্ঞতা হবে। আপনি আরো চাইলে আপনার যে জায়গা, আমি আপনাকে এই যে দেখেন কত জায়গা, এই উপরে ছাদের উপরে কত স্কোয়ার ফিট জায়গা আছে? 1200 স্কোয়ার ফিট আছে। 1200 স্কোয়ার ফিট, মাশাআল্লাহ, কত জায়গা দেখেন। এদিক দিয়ে অনেক জায়গা, এদিক দিয়ে জায়গা, মানে জায়গার কোনো শেষ নাই গা। এই যে এই পাশে আপু এদিকে আসেন একটু, তো এই যে এই পাশে এটা হচ্ছে পুরানা খাঁচা আপনার, তাই না? আগের পুরানা, এটা হেলাল ভাইয়ের পুরানা খাঁচাটা ছিল, ঠিক আছে। এই যে মুরগিগুলা উপরের, এই মুরগিগুলা আমি মুরগ সহ 40টা মুরগি আমার খামার থেকে আনছে। আর এই যে হেলাল ভাইয়ের মুরগিটা, এইগুলো হচ্ছে হেলাল ভাইয়ের মুরগি। হেলাল ভাইয়ের মুরগির বয়স আজকে কতদিন? আজকে 4.5 মাস। হেলাল ভাইয়ের মুরগি 4.5 মাস, আর আমার এগুলাও 4 মাস 20 দিন 22 দিন আজকে, ঠিক আছে, 4 মাস 22 দিন। তো ঘুরে ঘুরে এক সমানে হয়ে গেছে বয়স অনুযায়ী। তবে হেলাল ভাইয়া এই প্যারেন্টস করার ক্ষেত্রে একটা ভুল করছে, সেটা হচ্ছে এই খাবার ম্যানেজমেন্টটা ভুল করছে। এই যে দেখেন খাবার ম্যানেজমেন্টটা ভুল করছে। এটা হচ্ছে আপনার, আমি বলছিলাম প্যারেন্টস করার ক্ষেত্রে লেয়ার গোয়ার খাওয়ানোর লেগে, লেয়ার স্ট্যাটাস খাওয়ানোর লেগে, না উনি সোনালি গোয়ার, না উনি সোনালি স্ট্যাটাস। কিন্তু হেলাল ভাইয়ের এখানে খাবার না পাওয়া সত্ত্বে, মানে খাবারটা পায় না, লেয়ার স্ট্যাটাস, গোয়া স্ট্যাটাস, এই খাবারগুলা বা সোনালি গোয়ার বা সোনালি স্ট্যাটাস, এই খাবারগুলা পাইছে না দেখে ব্রয়লার স্ট্যাটাস দেয়া প্যারেন্টস গুলা করছে। যে কারণে আপনার প্যারেন্টস গুলা মানে 4.5 মাসে তার বডি যতটুকু আসার কথা তার থেকে বেশি চলে আসছে। মুরগিগুলো অনেক বড় বড় দেখা যায়, ঠিক আছে। এই মুরগিটা আরো 1 থেকে 1.5 মাস পরে এরকম হওয়ার কথা ছিল, কিন্তু একটু বড় হয়ে গেছে। মানে খাবারটা খাওয়ার পরে আমি যেটা বলি সত্য বলি, ঠিক আছে। কারণ হচ্ছে এই মুরগিটা এই খাবার খাওয়ার পরে ওদের একটু চর্বি জমে গেছে, যে কারণে এদের বডি ওয়েটটা একটু বেশি চলে আসছে। এটা যদি সোনালি খাওয়াইতেন, এটা জীবনে আপনি এরকম আনতে পারলেন নইলে। এই আমারটার মতো হইলে, আমার মুরগিগুলা দেখেন কত স্লিট, এই যে দেখেন আমার মুরগিগুলা কত স্লিট, তার কোনো চর্বি আছে, বডি স্ট্রং। এই যে দেখেন পা কত চিকন, ঠিক আছে। এই যে দেখেন, ঠিক আছে। আনার পরে 2টা ডিম পাড়ে দিছে হেলাল ভাই, আমার মুরগি কিন্তু 2টা ডিম পাচ্ছে ভাই, আর ডিম তো